আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা সরিষা ক্ষেতের যে ট্রেনিং এডিটিংগুলো রয়েছে সেগুলোর মধ্যে একদম রিয়েলিস্টিকভাবে যে ব্যাকগ্রাউন্ডে ফটোগুলো অ্যাড করবেন সেই প্রসেসটাকে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা কিভাবে এরকমের রিয়েলিস্টিকভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ফটোগুলোকে অ্যাড করবেন এই বিষয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আমরা এই এডিটটাকে কমপ্লিট করতে পিএসসিসিএফ 2019 অ্যাপ্লিকেশনের 2টা টুলস ব্যবহার করেছি। তো আপনারা নতুন যারা এই টুলস 2টাকে ফলো করবেন তাহলে আপনারা সব ধরনের এডিটিং কিন্তু এই টুলস থেকে করতে পারবেন। চলুন আমরা এডিটটাকে দেখে নিই। এটা হচ্ছে আমাদের এডিট। আর ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড এবং অ্যাপের কথা বলা রয়েছে এগুলো ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। ওকে, দেখতে পাচ্ছেন কত রিয়েলিস্টিক এই এডিটিংগুলো। চলুন এবার আমরা চলে যাই আমাদের অরিজিনাল এডিটিংয়ে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি পিএসসিসি 2019 অ্যাপ্লিকেশনে। আসার পর এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এমন। এখানে আসার পর গ্যালারি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে, এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে ফটো লাইব্রেরি নামে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পরই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে আসার পর আপনাদের কাঙ্ক্ষিত ফটোকে সিলেক্ট করে নেবেন। আমি অরিজিনাল ফটোটিকে সিলেক্ট করে নিয়েছি। ওকে, এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনারা প্রথম সিলেক্ট করতে হবে যেই টুলসটা সেটা হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভারের কয়েকটি টুলস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস। তার ভিতরে একদম 4 নম্বরে লাস্টে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ রিলেটেড সবগুলো টুলস এখানে রয়েছে। তো এখানে যদি ট্যাপ করে ধরে রাখি দেখতে পাচ্ছেন এখানে 4টা টুল রয়েছে। 4টা টুলের মধ্যে আমরা সিলেক্ট করেছি পলিগন সিলেকশন টুল। তো এই টুলটা দিয়ে সব ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব উপরে টুলস নামে অপশন রয়েছে। তো এখানে টুলস এই দেখতে পাচ্ছেন এখানে টুলস রয়েছে। এখানে অনেকগুলো টুলসের মধ্যে আমরা সিলেক্ট করে নেব শো প্রিন্টার। তো আমাদের এই শো প্রিন্টার অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন স্ক্রিনে একটি কার্সরের মতো শো করেছে। তো আমাদের এই কার্সর দিয়েই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিতে হবে। সেটা কিভাবে করে আপনাদের দেখাচ্ছি। এবার আমরা চলে যাব একদম ব্যাকগ্রাউন্ডের বাহিরে, অর্থাৎ ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে এর বাহির থেকে সিলেকশন করতে হবে। তো এই বাহির অপশনে সিলেকশন করার পর আপনারা এটাকে সিলেকশন করবেন এমনভাবে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল হাত দিয়ে আপনার অ্যাড করা যায় না। মানে আপনার দুইটা হাত প্রয়োজন এটাতে। একটা হাত দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন এবং আরেকটা হাত দিয়ে উপরের দিকে টানবেন এবং ট্যাপ করবেন। তো এটার সিস্টেমটা কিন্তু এমনই কাজ করে। ওকে, আমি এভাবে এটাকে সম্পূর্ণ ফটোটাকে সিলেক্ট করে নিব। আর এখানে এমন একটা সুবিধা রয়েছে, আপনি যখন সিলেকশন করবেন কোন অংশটা রাখবেন কোন অংশটা ফেলে দিবেন এটা কিন্তু এখান থেকে সহজেই চুজ করা যায়। যেমন আমি যতটুকু রাখবো ততটুকু রেখে বাকিটুকু কেটে ফেলবো, সেটা কিন্তু করা যেতে পারছে। যেমন এই মডেলের আমি যদি চুল একটু রেখে দিতে চাই রেখে দিতে পারবো এবং বাকিটুকু যদি কেটে ফেলতে চাই কেটে ফেলতে পারবো। দেখতে পেলেন যে পোশাক যদি কিছু কেটে ফেলতে চাই সেটা কিন্তু পারবো সহজে। তো এই জন্য আমি এখান থেকে রিমুভ করি। আপনারা চাইলে অ্যাডোবি এক্সপোজার বা রিমুভ বিজি অন্য অ্যাপ থেকেও এটাকে রিমুভ করে নিতে পারেন। যারা নতুন তারা এটা করে নেবেন। রিমুভ বিজি অথবা অ্যাডোবি এক্সপোজার বা এই জাতীয় যত অ্যাপ রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার তারা সেখান থেকে রিমুভ করে নেবেন। আর যদি আপনি এখান থেকে শিখতে চান তাহলে একটু ধৈর্য ধরে শিখে নেবেন। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছেন এখানে কিছু অংশ সিলেক্ট করা হয় নাই। তো এটাকে সিলেক্ট করার জন্য চলে যাবেন এই মোড অপশনে। দেখতে পাচ্ছেন মোড অপশন। এই মোড অপশনে এখানে আসার পর একটি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাবেন প্লাস নামে একটি অপশন শো করেছে। অর্থাৎ এই লেয়ারটিকে আপনি যেগুলো সিলেক্ট করেছেন সেগুলো অফ না করে আবার নতুন করে সিলেক্ট করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই অংশটুকু সিলেক্ট করে নেব। তো আপনাদের এই জাতীয় ফটোতে আপনাদের ফটোর মডেলের যেই জাতীয় অংশগুলো দেখতে পারবেন যে হাতের ভিতরে একটি অংশ রয়েছে বা মাথার পাশে একটি অংশ রয়েছে, এগুলোকে রিমুভ করার জন্য এই প্লাস নামে এই অপশনটিকে সিলেক্ট করে তারপর রিমুভ করতে হবে। না হলে কিন্তু যে পরবর্তী লেয়ারটা করেছিলেন অর্থাৎ প্রথমে যে সিলেকশনটা করেছিলেন সেটা কিন্তু অফ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আমরা একদম অরিজিনালভাবে সিলেক্ট করে নিয়েছি। চলুন এবার আমরা এখান থেকে এটাকে রিমুভ করার জন্য চলে যাব উপরে টুলস অপশনে। টুলস অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার নামে একটি অপশন রয়েছে। তো যারা নতুন আমি তাদের জন্য এই সহজে এই ক্লিয়ার নামে অপশনটিকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, এবং যারা পুরন তারা তো জানেন যে অন্যান্য সিস্টেমও রয়েছে এটাতে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু হয়ে গেছে। ওকে, এবার আমরা এই শো প্রিন্টার নামে অপশনটিকে অফ করে দিব। এটা অফ করার পর আমাদের এবার চলে যেতে হবে আবারও এই অপশনে। এখানে আসার পর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন ঘুরতেছে, তো এটাকে অফ করার জন্য চলে যাবেন ডিসিলেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে। ওকে, এটাতে প্রেস করলে কিন্তু আপনার এই যে ডিসিলেক্ট নামের এই অপশনটি অফ হয়ে যাবে।
ওকে, এবার কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড ক্লিন এবং সিলেকশন কিন্তু আর ঘুরছে না এটার পাশে। ওকে, এবার চলে যাব অ্যাড অপশনে। অ্যাড অপশনে আসার পর এখান থেকে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এখানে আমরা ব্যবহার করব ক্রপ টুল। আমরা ফটোটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য ক্রপ টুলটাকে ব্যবহার করব। ওকে, এই ক্রপ টুল দিয়ে আমরা ফটোটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আয়ত্ত কতটুকু থাকবে, মানে কতটুকু আয়ত্তের হবে, কতটুকু বড় ছোট হবে, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেব এই ক্রপ টুল দিয়ে। ওকে, এটা করা হয়ে গেলে আপনারা চলে যাবেন লেয়ার অপশন। নিচে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লেয়ার অপশন। তো এই লেয়ার অপশনে ক্লিক করলে আমার একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে এই ইন্টারফেস শো করার পর আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনাদের নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করে নেবেন। আমি প্রথমে বলেছি ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, এখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবার এটাকে ওকে প্রেস করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এবার আমরা চলে যাব আবার লেয়ার অপশনে। এই লেয়ার অপশনে ক্লিক করার পর এমন ইন্টারফেস আসার পর এখান থেকে আবার চলে যাব এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এটাকে টেনে ফটোর নিচে নিয়ে যাব আর ফটোর লেয়ারটাকে উপরে এসে পড়বে তখন। ওকে, এবার দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে ন্যাচারাল একটা অ্যাড। তো এটাকে আরও সুন্দরভাবে কিভাবে করা যায়, এটার জন্য আমরা চলে যাব অ্যাড অপশনে। অ্যাড অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিচের দিকে আরেকটু কেটে নিব। ওকে, আমরা এটাকে ক্রপ করে নিয়েছি আরেকটু। নতুনদের জন্য এই প্রসেসটা, যারা পুরনো তারা কিন্তু জানেন। ওকে, এখান থেকে আবার যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসার পর এখান থেকে গ্যালারি থেকে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি, এটাকে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, এটাকে টেনে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, এটা কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। ওকে, এবার এটাকে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর এখান থেকে লেয়ার অপশনে আসার পর দেখতে পারবেন এই যে লেয়ারটা, এইমাত্র আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি এই লেয়ারটাকে আমরা টেনে একদম ফটোর উপরে টেনে দিব। ওকে, এবার কিন্তু ফটোটা ঢেকে গিয়েছে। অলরাইট, এবার ফটো ঢেকে যাওয়ার পর এটা আমরা কীভাবে এডিটিং করবো, এটা চলে যাব আমরা অ্যাড অপশনে। অ্যাড অপশনে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো টুলস। সেখান থেকে দেখতে পাচ্ছেন ফেড নামে একটি টুলস রয়েছে। এই ফেড টুলসের কাজ হচ্ছে আপনার দুইটা গোল গোল বলের মতো চিহ্ন থাকবে এবং আপনার উপরে নিচে টানলে এটাতে ব্যাকগ্রাউন্ড কিছুটা মুছে যাবে এবং কিছুটা থাকবে। ফেড টুলের কাজ হচ্ছে এটা। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের অংশটা মুছে দিয়েছে ব্যাকগ্রাউন্ডের, আর নিচের অংশটা কিন্তু রয়ে গিয়েছে। ওকে, এভাবে এটাকে টেনে উপরের অংশটাকে মুছে দেবে এবং নিচের অংশটা রেখে দেবে। এটা এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা। তো এটাই হচ্ছে এই ফেড টুলের রহস্য। তো আপনারা এই ফেড টুলটা যদি চিনতে সমস্যা হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, আর যাদের বুঝতে সমস্যা হয় তারা ভিডিওটি আবার প্লে করে দেখবেন। ওকে, এবার আমাদের এডিটিংয়ের কাজ কিন্তু একদম রিয়েলিস্টিকভাবে শেষ। এবার চলুন আমরা এটাকে সেভ করে নিই। ওকে, সেভ করার জন্য ডান অপশনে ক্লিক করার পর সেভ করে নেবেন। ওকে, এবার এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে দেখতে পারবেন একটি অপশন শো করেছে। এখান থেকে ফটো সিলেক্ট করতে হবে। ওকে, ফটো সিলেক্ট করার পরই এখানে ওকে প্রেস করবেন। দেন এখানে ওকে প্রেস করলেই কিন্তু আপনাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওকে, এখানে প্রেস করার সাথে সাথেই আপনাদের ফটো কিন্তু ডিভাইসে সেভ হয়ে যাবে। ওকে, আমাদের এডিটিংটি দেখতে পাচ্ছেন। এটা ছিল আমাদের অরিজিনাল, এবং এতক্ষণ যেটা দেখলেন এটা হচ্ছে আমাদের এডিটিং। সম্পূর্ণ ভিডিওতে মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে আমরা ভয়েস ওভার পরবর্তীতে করে থাকি, এই জন্য ভিডিওতে ভয়েস ওভারে কিছু সমস্যা হতে পারে। ভিডিওর সাথে তাল মিলিয়ে ভয়েস ওভার করতে গেলে কিছুটা সমস্যা হয়, তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি আপনি কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।